অপেক্ষার অবসান, খুলবে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। খোলা হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের এই রত্নভাণ্ডার। সম্ভবত 8ই জুলাই রত্নভাণ্ডার খোলা হবে বলেই সূত্রের খবর। রথযাত্রা উপলক্ষে 9 দিনের জন্য বাইরে আনা হবে রত্নভাণ্ডার। জগন্নাথ মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর আছে। 7টি ঘরই হলো রত্নভাণ্ডার। এটি দ্বাদশ শতাব্দীর বলেই অনুমান। মন্দিরের রত্নভাণ্ডার শেষবার খোলা হয়েছিল 1978 সালে। ফের প্রায় 4.5 দশক পরে ওই দরজা খুলবে। আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন পাঠিয়েছে তুলে ধরবো আপনাদের সামনে। গোটা দেশের নজর একটি রত্ন ভাণ্ডারের দিকে, পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার। যে রত্ন ভাণ্ডার একেবারে গোপন গৃহ, যেখানে 7টি ঘর রয়েছে, যে 7টি ঘর রত্ন ভাণ্ডার নামে পরিচিত। বলা হচ্ছে আগামী 8 জুলাই সেই রত্ন ভাণ্ডার খোলা হবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক আধিকারিক এই বার্তা দিয়েছেন। এই রত্ন ভাণ্ডারে রাখা থাকে জগন্নাথ মন্দিরে যারা ধার্মিক মানুষ জমা দেন যে সমস্ত গয়না, সোনা, দানা ইত্যাদি যে রত্ন, সেই রত্ন রাখা থাকে এই রত্ন ভাণ্ডারে। সেই ভাণ্ডারটি খোলা হওয়ার কথা বলেছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক আধিকারিক। আর তারপরেই পুরো 180 ডিগ্রি ঘুরেছে রাজ্য সরকার। ওড়িশায় নবীন পটনায়ক সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপির আইনমন্ত্রী জানাচ্ছেন রত্নভাণ্ডার খোলার এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে এই রত্নভাণ্ডারের দিকে। 1978 সাল থেকে বন্ধ রয়েছে এই রত্নভাণ্ডারটিতে। সে রত্নভাণ্ডারের অডিটও এখনও পর্যন্ত হয়নি। এক্ষেত্রে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, আদৌ কি খোলা হবে রত্নভাণ্ডার, কবে খোলা হবে, তার কারণ এবার উড়িষ্যার বিধানসভা নির্বাচনে সবথেকে বড় ইস্যু ছিল উড়িষ্যার জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারটি খোলা। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও প্রচারে গিয়ে এই রত্নভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন দেখার কবে খোলা হয় উড়িষ্যার জগন্নাথ মন্দিরের এই রত্নভাণ্ডারটি। ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।